রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ধরাশায়ী বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের শ্যামহরিবার চিরুলিয়া সত্যসেবক সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয় জয়কার তৃণমূল প্রার্থীদের। ৯টি আসনে ৯টি আসনই দখল করে রাজ্যের শাসক দল। বিধানসভা ভোট দূরস্থ, অনেক দূর, অনেক বাকি, কিন্তু তার মাঝখানে এই যে নির্বাচনটা হয়ে গেল, সোসাইটির নির্বাচনটা অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা অনেক দেরি করে করা হয়েছে। এখনও পর্যন্ত অডিট হয়নি। অনেক তাল বাহানার পর নিতান্ত নিরুপায় হয়ে শেষ মুহূর্তে এই ইলেকশনটা হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত এই ইলেকশনে আমরা জয়ী হয়েছি। জনগণকে ধন্যবাদ যারা আমাদেরকে ভোটটা দিয়েছেন। সমস্ত আপামর জনসাধারণ যারা এই সোসাইটির ভোটার, আপনারা অনেকেই জানেন না, এই লড়াই ছিল তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল বললেও আবার অন্যায় হবে। আগে কিন্তু পঞ্চায়েতে বোর্ডে ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস, দীর্ঘ 10 বছর ধরে আছে। ওই অনেকক্ষণ একটা 5 বছর ইলেকশন হয়নি, ফলে সেই বোর্ডে এত যে দুর্নীতি হয়েছে, আমরা তো তার মেম্বার ছিলাম, আমরা বুঝতে পারছিলাম। সেই জন্য বলছি তো, এই জয় জনগণের জয়। জনগণকে আমরা বোঝাতে পেরেছি যে একটা ব্যক্তি বিশেষ কী করে দীর্ঘ প্রায় 15 বছর 16 বছর ধরে ক্ষমতায় আছে, কি করে তাদের উপকার না করে মানে কি ব্যক্তি স্বার্থ, আমরা বলবো যে ব্যক্তি স্বার্থ কায়েম করছেন। কিন্তু এদিন ৯টি আসনে নির্বাচন হয়েছে। বুধবার সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় এগরা ২ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামহরিবারে নির্বাচন শুরু হয়। বিকেল না গড়াতেই সবকটি আসনে জয়ী হয় তৃণমূল। আজকে বাসুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের শ্যামহরিবার সত্যসেবক এবং চিরুলিয়া সমবায় সমিতি নির্বাচনে আমাদের জয় বিপুলভাবে হয়েছে। আমাদের কর্মীরা যে কয়েকদিন প্রাণপাত করে অবিশ্রান্ত পরিশ্রম করে আজকের জয় এনে দিয়েছে, এই জয় আমাদের মমতা ব্যানার্জির জয়, তৃণমূল কংগ্রেসের জয়। এই জয়ে আমরা সবাইকে উপহার দিচ্ছি। শ্যামহরিবার এলাকা এবং চিরুলিয়া এলাকার মানুষজনকে এই উপহার আমরা দিচ্ছি। এবং আগামী 26-এর বিধানসভা নির্বাচনে আমাদের এই মহড়া শুরু হলো। আমরা এমএলএ সাহেবকে, বিধায়ক মহোদয়কে কথা দিয়েছিলাম যে শ্যামহরিবার নির্বাচনই হবে আমাদের বাসুদেবপুর অঞ্চলের 26-এর বিধানসভা নির্বাচনে শুরু। তাই আমরা সেই কথা রেখেছি। দেখুন, শাসক দলের কাছে সবটাই অ্যাডভান্টেজ মনে হয়। তারা যখন 2024 সালে হেরে গেছিল, যখন অগ্নিমিত্রা দিয়ে এই এগরা বিধানসভা থেকে লিড পেয়েছিলেন, তখনও তারা মনে করেছিল এটাও আমাদের অ্যাডভান্টেজের কোনো প্রশ্নই নেই। 2-3টে সমবায় সমিতি জিতে গেলে পেশি বল, অর্থনৈতিক বল, প্রশাসনিক বল সবকে কাজে লাগিয়ে কয়েকটা সমবায় সমিতি জিতে গিয়ে যদি মনে করেন যে আমরা সমস্ত দিক থেকে জয়লাভ করেছি, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। 2026 সাল আসতে দিন, সব হিসাব হবে। মানুষ কিন্তু সব দেখছে, মানুষ এর বিচার করবে। মোট আসন সংখ্যা ৯টি, মোট ভোটার সংখ্যা 850 জন। ভোট পড়েছে 722টে। কার্যত নিজের গড়েই হেরে চলেছে বিজেপি। সেই হার এবারও অব্যাহত রইল। শ্যামহরিবার চিরুলিয়া সত্যসেবক সমবায় সমিতির আজকে নির্বাচন ছিল। দীর্ঘ টালবাহানার পরে আজ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে 9-0-তে আমরা জয়লাভ করেছি। প্রথমেই আপনাদের মাধ্যম দিয়ে আমরা সমস্ত এই সমবায় সমিতির ভোটারদের শ্রদ্ধা, ভালোবাসা এবং হার্দিক অভিনন্দন জানাই। এবং আমাদের এই জয় অনেক কষ্টার্জিত জয়। তার কারণ হচ্ছে, আমরা বিভিন্ন সময় দেখেছি তৃণমূল কংগ্রেসে পরিপুষ্ট হয়ে কিছুজন লাভবান হয়ে তারপরে তৃণমূল কংগ্রেস থেকে দূরত্ব বাড়িয়েছেন। এখানকার ক্ষেত্রে সেই একই ঘটনা ঘটেছিল। তারপরে তিনি বিজেপিতে জয়েন করেন। বিজেপিতে জয়েন করার পর তিনি আমাদের সঙ্গে ডাইরেক্ট সংঘাতে আসেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে বিজেপির বিরুদ্ধে লড়ে আজকে এই জয়টা পেয়েছি। যদিও এই হার মেনে নিতে চায়নি গেরুয়া শিবির। দেখুন, প্রথমেই বলি যে সমস্ত সমবায় নির্বাচনগুলো হয়, এই সমস্ত নির্বাচনগুলো আজকে বিগত দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। সেক্ষেত্রে তৃণমূলের প্যানেল ছিল। তৃণমূলের প্যানেল থাকাকালীন বিভিন্ন সময় বিভিন্ন সমবায়ে দেখা গেছে যে তাদেরই মনোনীত কিছু লোককে সমবায়ের মেম্বার করা হয়েছে এবং তাদেরকেই ভোটাধিকার প্রয়োগের সিদ্ধান্ত, মানে ভোটাধিকার করতে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে ওখানে বিরোধীরা যে সময় ওখানকার সমবায় নির্বাচন হয়েছে বা সমবায়ের মেম্বার হয়েছে, সেক্ষেত্রে বিজেপি পশ্চিমবাংলায় এতটা শক্তিশালী ছিল না, কারণ আজকে 10 বছর কোনো সমবায় 15 বছর পরে নির্বাচন হচ্ছে। তো সেক্ষেত্রে সিলেক্টিভ মানুষ এবং যারা ওই এলাকার প্রতিনিধিত্ব করতেন, যারা আগের প্যানেলে জিতেছিলেন, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের, এবং তারা দেখে দেখে তারই মনোনীত কোনো বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন যারা প্রকৃতপক্ষে
নিউট্রাল মানুষ বা প্রকৃতপক্ষে ভোট দিতে পারবে বা বিরোধীরা রাজনীতি করতে পারবে বা বিরোধীরা ভোট দেবে এমন মানুষকে কিন্তু মেম্বার করানো হয়নি। স্বাভাবিকভাবে এই সমস্ত নির্বাচনে বিজেপি সেখানে খাতা খুলবে না বা স্বাভাবিকভাবে বিজেপি সেখানে একটা খারাপ রেজাল্ট করবে, এটাই হয় বাস্তব। কিন্তু আগামী দিন সামনে 2026-এর নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে মানুষের কী রায় দেয় তার দিকে আমরা তাকিয়ে আছি। আমাদের সমবায় নির্বাচনের দিকে পাখির চোখ নয়, কারণ আমরা জানি সমবায় নির্বাচনে যেখানে বিরোধীরা শক্তিশালী আছে সেখানে পুলিশ প্রশাসন দিকে রাতে হুমকি দিয়ে কিছু টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করেছে তৃণমূল কংগ্রেস। আর যে সমস্ত জায়গায় দেখেছে যে আমারই প্যানেল রয়েছে, আমারই মেম্বার রয়েছে এবং সিলেক্টিভ আমাদেরই সদস্য রয়েছে, সেক্ষেত্রে তো তারা জয়লাভ করবেই। এক্ষেত্রে অবাক হওয়ার কিছু কারণ নেই। অপেক্ষা করুন, 2024 সালে এগরা বিধানসভার দেখিয়েছে যে মাননীয় আমাদের যিনি ক্যান্ডিডেট ছিলেন অগ্নিমিত্রা পালকে কীভাবে আশীর্বাদ করতে হয়। 2026 সালের জন্য ওয়েট করুন, পুরো পিকচার দেখতে পাবেন। দেখুন, শাসক দলের কাছে সবটাই অ্যাডভান্টেজ মনে হয়। তারা যখন 2024 সালে হেরে গেছিলো, যখন অগ্নিমিত্রা দিয়ে এই এগরা বিধানসভা থেকে লিড পেয়েছিলেন, তখনও তারা মনে করেছিল এটাও আমাদের অ্যাডভান্টেজের কোনো প্রশ্নই নেই। 2-3টে সমবায় সমিতি জিতে গেলে পেশি বল, অর্থনৈতিক বল, প্রশাসনিক বল সবকে কাজে লাগিয়ে কয়েকটা সমবায় সমিতি জিতে গিয়ে যদি মনে করেন যে আমরা সমস্ত দিক থেকে জয়লাভ করেছি, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। 2026 সাল আসতে দিন, সব হিসাব হবে। মানুষ কিন্তু সব দেখছে, মানুষ এর বিচার করবে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS। চৈতন্যপুর